দর্শক সবাইকে আমন্ত্রণ জানাই দি ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে রয়েছে আমি সানজানা ঢালি। স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তাহলে কর্মচারীদের কি হবে? একই সঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবও করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। তাদের বিষয়ে কি ভাবছে মন্ত্রণালয়? আজ এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন দি ডেইলি ক্যাম্পাসের সিনিয়র রিপোর্টার শিহাবুদ্দিন ভাইয়া। ভাই, আপনাকে আমন্ত্রণ জানাই আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমি প্রথমেই বলছিলাম যে শিক্ষকদের, স্কুল কলেজের শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মত দিয়েছে অর্থ মন্ত্রণালয়। তাহলে কর্মচারীদের এখন উৎসব ভাতা নিয়ে কি হবে? তাদের কি হবে? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টি নিয়ে একটু জল ঘোলা করা হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে প্রথমে কিন্তু এই উৎসব ভাতা বৃদ্ধির যে প্রস্তাব, সেটি হচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর, সেখান থেকে হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। তো মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর যে প্রস্তাবটি পাঠিয়েছিল সেখানে হচ্ছে শিক্ষক কর্মচারী দুই ধরনের পদের কথাই উল্লেখ ছিল, যে শিক্ষক কর্মচারী উভয়ের হচ্ছে উৎসব ভাতা বৃদ্ধি পাবে। তবে এখানে হচ্ছে যারা মন্ত্রণালয়ে কর্মরত আছেন, আমি তাদেরকে দোষ দিতে চাই না, তবে হচ্ছে বিষয়টি আসলে তারাও ঠিকভাবে বুঝতে পারেননি। আপনি নিশ্চয়ই জানেন যে কর্মচারীরা কিন্তু 50% করে উৎসব ভাতা পান। তারা কিন্তু আগে থেকে 50%, যেহেতু তাদের বেতন কম সেহেতু তারা হচ্ছে 50% উৎসব ভাতা আগে থেকে পান, এবং শিক্ষকরা হচ্ছে 25% উৎসব ভাতা পান। প্রস্তাবটি এভাবে করা হয়েছিল যে 25% শিক্ষকদের বাড়বে এবং 25% কর্মচারীদেরও বৃদ্ধি পাবে। তাদের কি 50-এর জায়গায় 25% চলে এসেছে এরকম কিছু? না, তাহলে হচ্ছে 50%-এর জায়গায় মানে মন্ত্রণালয় যদি মনে করছে যে তারা তো আগে থেকে 50% পায় কর্মচারীরা, তাহলে তাদের তো উৎসব ভাতা বৃদ্ধির দরকার নেই। কেননা হচ্ছে আপনার ওভারঅলই হচ্ছে 50%, মানে 25% বাড়িয়ে 50% করার কথা বলা হয়েছে। কিন্তু কর্মচারীদের বেতন কম হওয়ার কারণে তারা যে 50% উৎসব ভাতা পান, এটি হয়তো শিক্ষা প্রশাসন যারা রয়েছেন তারা জানতেন না। তো আমরা হচ্ছে এই বিষয়টি শিক্ষা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, আজকে তাদের সাথে কথা বলেছি বিষয়টি নিয়ে। তাদেরকে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো বুঝিয়েছি, এবং পরবর্তীতে তারা যখন বিষয়টি অনুধাবন করতে পেরেছেন যে আসলে তাদের একটা মিস্টেক হয়ে গেছে, তখন তারা এই বিষয়টি সংশোধনের একটা উদ্যোগ নিয়েছে। এবং আমরা অফিসে আসার আগ পর্যন্ত মাওসিতে ছিলাম, শিক্ষা মন্ত্রণালয়ে ছিলাম। তো মাওসির ডিজি অধ্যাপক আজাদ খান স্যার, তিনি হচ্ছে নিজে এই বিষয়টি জানার পরে তিনি হচ্ছে আজকে বিকালে মিনিস্ট্রিতে গিয়েছেন, এবং কর্মচারীরাও যেন আসন্ন ঈদুল আজহা থেকে বর্ধিত যে উৎসব ভাতা সেটি যেন পান, সেই ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছেন। তো আমরা আশা করছি যে কর্মচারীরা ঈদের আগে 75% উৎসব ভাতা পাবেন। তারা কিন্তু 50% পাচ্ছেন, 25% বৃদ্ধি পেলে তাদের হচ্ছে 75% হয়ে যাবে, এবং শিক্ষকরা হচ্ছে 25% পাবেন। তো অর্থ মন্ত্রণালয় যেহেতু সম্মতি দিয়েছে এবং সব মিলে 229 কোটি টাকা লাগছে, এটি হচ্ছে পরিযোজন করার কথা বলা হয়েছে, এবং এটি আশা করা যায় হয়ে যাবে। যেহেতু অর্থ মন্ত্রণালয়ের সম্মতি আছে, শুধু শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে একটি নোটিশ জারি করতে হবে। তো আশা করা যাচ্ছে যে ঈদের আগে কর্মচারীরাও 75% উৎসব ভাতা, তাদের উৎসব ভাতা বৃদ্ধি পাবে। আচ্ছা ভাই, আমি পরবর্তীতে জানতে চাইবো যে এই যে আসন্ন ঈদুল আজহা, এর আগে কি শিক্ষক ও কর্মচারীরা বেতন ভাতা পাবেন? ধন্যবাদ আপনাকে সানজানা ঢালি। এই বিষয়টা নিয়ে আমরা এটাও নিয়ে কথা বলেছি। তো কিছু সমস্যা ছিল ইএমআই সেলে, সেই সমস্যাগুলো আশা করছি মাওসি কাটিয়ে উঠবে। তো মাওসির যিনি মহাপরিচালক রয়েছেন অত্যন্ত শিক্ষক বান্ধব এবং ব্যক্তি, তো তিনি আসলে যেটি জানিয়েছেন যে ঈদের আগে শিক্ষক কর্মচারীরা যেন মে মাসের বেতন এবং উৎসব ভাতা পান, সেজন্য তারা কাজ করছেন, এবং খুব সম্ভবত চলতি সপ্তাহেই উৎসব ভাতার যে প্রস্তাবটি সেটি মন্ত্রণালয়ে পাঠানো হবে, এবং আগামী সপ্তাহে শিক্ষক কর্মচারীদের যে বেতন, মে মাসের বেতনের প্রস্তাব, সেটিও মন্ত্রণালয়ে পাঠানো হবে। তো মাওসি মহাপরিচালক এটি জোর দিয়েই বলেছেন যে জুন মাসের 2 তারিখের কথা তিনি বলেছেন, যে জুন মাসের 2 তারিখ তিনি হচ্ছে শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা যেন তারা 2 তারিখের মধ্যে পেয়ে যান সেই ব্যবস্থা নেবেন, এবং আগামী 22 তারিখ তিনি হচ্ছে আমাদেরকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন, যেন আমরা তার কাছে গিয়ে এই বিষয়ে যে সবশেষ যে আরও তথ্য আছে এবং তিনি যে আসলেই ব্যবস্থা নিয়েছেন সেটা যেন আমরা তার কাছ থেকে জেনে আসি। তিনি নিজেই হচ্ছে এটা আহ্বান জানিয়েছেন যে 22 তারিখে তার কাছে গিয়ে আমরা যেন এই বিষয়টা তথ্য তার কাছে নিয়ে আসি। তো আশা করছি যে ঈদের আগে এইবার আর গতবারের মতো এত কষ্ট শিক্ষক কর্মচারীদের হবে না। তারা হয়তো খুব দ্রুতই আশা করছে এই বিষয়ে ভালো একটা খবর পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এই যে প্রতি মাসে যে বেতন দিতে একটা বিলম্ব তৈরি হচ্ছে, এর কারণটা কি?
আসলে কারণ অনুসন্ধান করতে গিয়ে অনেক কিছুই সামনে চলে এসেছে। তো তার মধ্যে যেটি হচ্ছে আজকে যেটি আমরা পেয়েছি সেই বিষয়টি হচ্ছে ইএমআইসিএলের একজন কর্মকর্তার মাধ্যমে হচ্ছে এই পুরো শিক্ষক কর্মচারী ৫.৪ লাখ শিক্ষক কর্মচারী যে বেতন ভাতার বিষয়টি, সেটি হচ্ছে ইএমআইসিএলের একজন কর্মকর্তাই হচ্ছে দায়িত্ব পালন করেন। তিনি হচ্ছে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। তিনি একাই হচ্ছে এই বিষয়গুলো প্রোগ্রাম করেছেন এবং তিনি একাই সিস্টেমটা ডেভেলপ করেছেন, যার ফলশ্রুতিতে এই কাজগুলো ইএমআইসিএলের অন্য কোনো কর্মকর্তা করতে পারে না। তো একা আসলে এক ব্যক্তিকে দ্বারা এই কাজগুলো করানোর ফলে নানা সমস্যা পড়তে হয়। আপনি জানেন যে ইএমআইসিএল কিন্তু শুধু শিক্ষক কর্মচারীদের বেতন দেয় না, বরং আমি যেটা বলবো সেটা হচ্ছে ইএমআইসিএলের যে কার্যক্রমগুলো আছে, বিভিন্ন প্রজেক্ট তারা দেখে, শিক্ষার্থীদের ডাটাগুলো দেখে। আমরা কিন্তু এটি একটা প্রতিবেদন করেছি যে মাত্র 4 লাখ শিক্ষকের জন্য মাত্র 14 জন কর্মকর্তা সেখানে আছেন, কাজ করেন। তো আসলে জনবল সংকট যেমন রয়েছে, তেমনি হচ্ছে জনবল যারা রয়েছেন তাদেরকে প্রপার গাইডলাইন বা ট্রেনিংয়ের একটা অভাব ছিল, সেটি দূর করার জন্য ইএমআইসিএল একটা উদ্যোগ নিয়েছে। তো মূল যে সমস্যা সেটি হচ্ছে একজন ব্যক্তির মাধ্যমে কাজগুলো করানোর ফলে আপনার প্রত্যেক মাসেই এই প্রস্তাবটা পাঠাতে বিলম্ব হয়। ইএমআইসিএলের যে সিনিয়র সিস্টেমের খন্দকার আজিজুর রহমান, তিনি খুব ভালো মানুষ, অত্যন্ত আন্তরিক এই বিষয়ে। তবে তাদের কাজের যে ভার, সেই ভারটা তারা আসলে বহন করতে পারছেন না। মাওসির ডিজি বা অন্যান্য কর্মকর্তারা যেটি বলেছেন যে ইএমআইসিএলের যে কাজকে আমরা যদি 10 ভাগে ভাগ করি, সেখানকার 1 ভাগ হচ্ছে এই স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বেতনের কাজ, আর বাকি 9 ভাগটা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট সহ অন্যান্য যে কার্যক্রম সেটিও তাদেরকে করতে হয়। তো এই যে 14 জন কর্মচারী রয়েছেন, মাত্র 14 জন কর্মচারীদের এই বিপুল সংখ্যক কাজ করানোর ফলে প্রত্যেক মাসেই যে বেতনের যে প্রক্রিয়াটি রয়েছে, প্রসেসিং রয়েছে, সেটি বিলম্ব হয়। তো যার কারণে আসলে বেতন ভাতা প্রস্তাব পাঠাতে একটু দেরি হচ্ছে। তো আশা করা যায় এটি হচ্ছে হয়তো এই জুন মাস থেকে বা জুলাই মাস থেকে এটি আশা করা যায় যে এটি পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং শিক্ষকরা মাসের শুরুতেই বেতন ভাতা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো, এই যে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু প্রস্তাব জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের কাছে তাদের উৎসব ভাতা বৃদ্ধির জন্য, তাদের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, গত সপ্তাহে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ এর যিনি যুগ্ম সচিব আছেন বাজেট শাখার, তিনি হচ্ছে তার স্বাক্ষরে একটা প্রস্তাব হচ্ছে আপনার অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং সেখানে 25% হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর বৃদ্ধির কথা বলা হয়েছে। এই জন্য 30 কোটি, খুব সম্ভবত 34 লাখ টাকা দরকার। তো এটি খুব অল্প টাকার সংখ্যায় স্কুল কলেজের তুলনায়। তো সেই হিসেবে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ ধারণা করছেন যে হয়তো এই সপ্তাহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া যাবে এবং ঈদের আগেই কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের শিক্ষক তারা শিক্ষকের প্রস্তাব পাঠিয়েছে। তো শিক্ষকরা যে বর্ধিত উৎসব ভাতা সেটি পাবেন। তো এটি ছিল কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগের তথ্য। সঞ্জনা ঢালিয়া, ধন্যবাদ ভাই আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের আয়োজন আজকে এই পর্যন্তই ছিল। আমরা আপনাদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল।